ওই হুর যদি দুনিয়ার দিকে তাকে একটা হাসি দিত, দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গো আল্লাহর নবী, কেমন সুন্দর হুর হবে? আল্লাহর নবী নিজেই লজ্জা পেয়ে গেলেন। শোনো, ডিম ভাঙলে ডিমের কুসুম যেমন নরম, হুরদের শরীরও হবে তার চেয়ে আরো নরম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জান না একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে, আপনার 14 গাড়ের পানি খাওয়াই, ঠিক কিনা বলেন? তো আল্লাহ আপনাকে এমন 70টা হুর দিবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হুরদের বয়স হবে 18। কত? 18 বছর বয়স। তো 70টা হুর যে আপনাকে দিবে, আপনার বয়স হবে 25, পুরুষদের বয়স হবে 25। আল্লাহ নবী একদিন এক সাহাবীকে বললেন, এক সাহাবী আল্লাহ নবীর সামনে আসছে, বৃদ্ধ সাহাবী। আল্লাহ নবী কয়, এই বৃদ্ধ ঠিদ্ধ জান্নাতে যাবে না? সাহাবী তো কান্দা দিছে। আল্লাহ নবী কোন কি, জান্নাতে না গেলে আপনার সাথে কেমনে থাকবো? সাহাবী, সরল সাহাবী কান্না করে দিছে। আল্লাহ নবী বলে, বৃদ্ধ জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, তবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সবাইকে 25 বছরের যুবক বানায় দিবি। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, তো আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুর আমাদেরকে কি এমনি এমনি দিবেন নাকি? সেই জান্নাত কি এমনি এমনি দিবেন নাকি? সেই জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে কি হবে না? যেই জান্নাতের মধ্যে গাছ থাকবে, সেই গাছগুলো হবে স্বর্ণের গাছ। কিসের গাছ? কিসের গাছ? স্বর্ণ দিয়া কোন রাজা বাদশা গাছ বানাইছেন দেখছেন নাকি? আরে মিয়া, স্বর্ণ দিয়া কোন রাজা বাদশা গাছ বানাইতে পারে নাই। পেয়ালা ঠেয়ালা বানায়, ঠিক কিনা বলে? স্বর্ণ দিয়া মোবাইলের কাভারও বানায়, কিন্তু স্বর্ণের গাছ বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্বর্ণের গাছ বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যেই ইটগুলো থাকবে, সেই ইটগুলো আল্লাহ তাআলা রূপা দিয়া বানাবেন। জান্নাতের মধ্যে যেই চুল আশ্রাবেন, সেই চুলটা, সেই চিরুনিটাও আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাবে। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন হুজুর এত সুন্দর জান্নাত হবে, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যদি দুনিয়ার মানুষের বানানো 5 স্টার 10 স্টার হোটেলে কোনোদিন থাইকা থাকেন, তাহলে বুঝবেন ওই হোটেলগুলো কত সুন্দর, কত সুন্দর। আমি জীবনে অনেকবার 5 স্টার 10 স্টার এমন কোন হোটেল নাই, থাকা বাদ নাই। এই কারণেই তো ওই হোটেলগুলায় যখন থাকি তখন বুঝি, আল্লাহ, দুনিয়ার মানুষের হোটেল যদি এত সুন্দর হয়, তাহলে তোমার জান্নাত না কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 5 স্টার 10 স্টার হোটেলে আপনি যখন থাকবেন, একটা নাম্বার আপনাকে দিয়ে দিবে, ওই নাম্বারে আপনি টিপ দিবেন, যা চাইবেন তা আপনার সামনে হাজির, যা চাইবেন। যদি মদ চান মদ দিবে, গাঁজা চান গাঁজা দিবে, হ্যাঁ, আপনি নারী চাইলে নারীও দিবে। বলে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কি চান সব আপনি ওই হোটেলগুলোতে পাবেন। কি সব আপনি হোটেলগুলোতে পাবেন। তো দুনিয়ার মানুষ যদি এমন হারাম জিনিস দিয়া হোটেলগুলোকে এত সুন্দর করে সাজাইতে পারে, আমার আল্লাহকে হালাল জিনিস দিয়া সুন্দর জান্নাত বানাইতে পারে কি পারে না? যদি বিশ্বাস না করেন তাহলে ঈমানই থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে ওই জান্নাত আমরা কিভাবে পাবো? ওই জান্নাত আমরা কিভাবে কামাই করব? ওই জান্নাত যদি কামাই করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন নিজেদেরকেও পড়তে হবে, সন্তানদেরকেও পড়াইতে হবে। এই কোরআন নিজেদেরকেও শিখতে হবে, সন্তানদেরকেও শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? শুধু এই কোরআন আপনি যদি নিজে না শিখেন, সন্তানকেও যদি না শিখান, আপনি মনে করবেন আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এই কারণে কোরআন যদি আপনি না শিখেন, আপনি বিশুদ্ধভাবে নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ হবে না। এই যে 60 বছর ধরে নামাজ পড়তেছেন, 70 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার যদি কোরআন তেলাওয়াত সহি না হয়, আপনার নামাজ কিভাবে হবে বলেন? দুনিয়ার সব মাতবরি বোঝেন, একখানি জমিনে কতটুকুন পেঁয়াজ লাগাইলে কয় মণ পেঁয়াজ হবে, সেই হিসাবটাও বইলা দিতে পারেন।
ঠিক কিনা বলেন? ব্যবসায়ী হিসাব জানেন, সব হিসাব জানেন, কিন্তু কোরআন তেলাওয়াত পড় করতে জানেন না, কোরআন তেলাওয়াত পারেন না। বাবারে এত সোজা না, এত সোজা না। আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? আর সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? যারা মুমিন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্নাত হলো মৃত্যুটা শুধু বাকি। মৃত্যু হবে আর আল্লাহ তাআলা সোজা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছাড়বেন না। রাজি আছেন? নামাজ পড়বেন তো? হাত ওঠান। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, হাত নামান। ফজরের নামাজ বাদ দিয়া? আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কেমন? মসজিদে জায়গা দেওয়া যায় না, বারান্দাও জায়গা দেওয়া যায় না, অজুখানায়ও দাঁড়ায়। আছে না কিছু নামাজি? 1:30 বাজে 1:25 ঘর থেকে বের হয়, লুঙ্গি একটা লেসরাইতে, টুপি একটা মাথায় দেয় উত্তর দিকে ফিরাইয়া। এমন কোন মুসল্লি আছে না? জামা গায়ে দেয়, 2টা বোতাম লাগায় 3টা খোলা রাখে। ঢলতে 1:25 এসে মসজিদে ঢুকে। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় তখন ছোট বাচ্চাদেরকে কয়, তোকে নামাজ পড়া লাগবে না, কাতারেতে সরায় দেয়। আর নিজে খুব বড় নামাজি, ঠিক কিনা বলেন? এমন নামাজি হলে চলবে নাকি? হ্যাঁ? তাহলে যেটা বললাম, আপনাদের এলাকায় মসজিদে, জুমার মসজিদে জায়গা দেওয়া যায় না, এমনকি অজুখানায়ও জায়গা দেওয়া যায় না। না, অজুখানায়ও জায়গা দেওয়া যায় না। এত মুসল্লি ওই মসজিদে একটু ফজরের সময় আইসা দেখেন, মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিনার 2 জন বৃদ্ধ, যাদের বয়স 70। কারণ বৃদ্ধ মানুষ তো এমনি কম ঘুমায়। মানুষের বয়স যখন বাড়ে, খাওয়াও কমে যায়, ঘুমও কমে যায়। হ্যাঁ যুবক, কি মনে করছো? মানুষ যখন বৃদ্ধ হয়, খাবারও কমে যায়, ঘুমও কমে যায়, ঠিক কিনা বলেন? ও বাবা, আপনাদের হাতে ধরে পায়ে পড়ে যদি আল্লাহর ওই জান্নাত পেতে চান, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তাবিঈন, তাবিঈনরা কত কষ্ট করেছেন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিনরা কত কষ্ট করেছেন রে বাবা। আমাদেরকে ওই দ্বীনের জন্য কষ্ট করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন?